আগের ক্লাসে আমরা বুলিয়ান বীজগণিত চ্যাপ্টারটা লজিক গেট চ্যাপ্টারটা শুরু করেছিলাম। তো আমরা আমাদের যে তিনটে ফাংশন অ্যান্ড অর নট, এই তিনটে ফাংশন নিয়েই তো লজিক গেট। তো অ্যান্ড ফাংশন আর অড ফাংশন নিয়ে আমরা আগের দিন আলোচনা করেছিলাম। আজকে নর নট ফাংশন আরও দু একটা ফাংশন নিয়ে আমরা আলোচনা করব। তো কি বললাম, নট অ্যান্ড অর হয়ে গেছিল আমাদের নট। এই নট ফাংশন নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। না, নট ফাংশনের ক্ষেত্রে কি হয়, সর্বদাই একটাই ইনপুট হবে এবং একটাই আউটপুট থাকবে। মানে আগের যে দুটো আমরা করেছিলাম অ্যান্ড এবং অর, এর ক্ষেত্রে কিন্তু আমরা বলেছিলাম যে ইনপুট অনেকগুলোই হতে পারে, আউটপুট তো একটাই আসবে, ইনপুট যাই হোক না কেন। তো একমাত্র নট গেটের ক্ষেত্রেই কিন্তু একটাই ইনপুট হবে এবং একটাই আউটপুট হবে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট, আউটপুট সর্বদা কিন্তু সবসময় ইনপুটের ঠিক বিপরীত হবে। ইনপুট যা হবে আউটপুট তার বিপরীত হবে। যেমন যদি ধরি ইনপুট এ হয়, আউটপুট এ ইনভার্সন হয়, ইনভার্সন লিখতে হয়, আমি দেখিয়ে দিচ্ছি ইনভার্সনটা কেমন হয়। যে এর নিচে একটা এরকম উপরে একটা দাগ থাকবে, যে এইরকম যদি দাগ থাকে এই সাইনটাকে আমরা বলবো ইনভার্সন বা কমপ্লিমেন্টেশন, বুঝছে? অর্থাৎ এ ইনপুট, তার আউটপুট হচ্ছে অপোজিট, ইনভার্সন। এইভাবে সাইন করা হয় এটাকে। এই চিহ্নটা শর্ট কোশ্চেন আসতে পারে, এটাকে কমপ্লিমেন্টেশন বা ইনভার্সন বলা হয়। ওকে, যেহেতু নট গেটের ইনপুট সবসময় আউটপুটের বিপরীত হয়, তাই ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট 1 হবে, আবার ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 0 হবে। তাহলে নট গেটের আমরা যদি ট্রুথ টেবিল দেখি, তাহলে ট্রুথ টেবিল কি হবে আমাদের, আমরা যদি ধরি প্রথমে যদি আমরা যদি টেবিল করি, ট্রুথ টেবিল, তাহলে এগুলো দরকার নেই, এখান থেকে আমরা লিখে নিচ্ছি। যদি আমরা প্রথমে ইনপুট কি দিই, 0 দিই, তাহলে আউটপুট কি আসবে, 1 আসবে। আর যদি আমরা ইনপুট 1 করি, আউটপুট কি আসবে, 0 আসবে। তাহলে এখানে একটা ইনপুট এ, তাহলে এখানে আউটপুটটা কি হবে, না এ, আর কি হবে, ইনভার্স হয়ে যাবে। বললাম একটু আগে, এই যে দাগটা দিলাম, ইনভার্স হয়ে গেল। অর্থাৎ যেটা ইনপুট দেব তার অপোজিট আউটপুট আসবে। ওকে, আচ্ছা, এরপর অ্যান্ড এবং অর এই ফাংশনের বা গেটের ছবিগুলো দেখানো হয়েছিল। তো নট গেটের ছবিটা কেমন হবে, নট গেটের জন্য ছবি পেন্ট খুলে নিয়ে দেখি। নট গেটটা হবে এইভাবে, এইভাবে আর কি, দাগটা স্ট্রেট হবে, স্ট্রেট হচ্ছে না, না এইরকম
ইনপুট আর তার একটাই আউটপুট, আউটপুটের এই জায়গাটা কিন্তু গোল হবে, গোল এইরকম থাকবে। অর্থাৎ যেই এখানে আমরা যদি এ আমার ইনপুট হয়, আউটপুট হয়ে যাবে এ ইনভার্স। ঠিক আছে, আর এবার দেখিয়ে দিচ্ছি আমি, আশা করছি ছবিটা তোমরা বুঝতে পেরেছো। এই স্ট্রেট লাইন একটা, এইভাবে এইবার সুবিধা, এই এই আমার ইনপুট, এই জায়গাটা একটা গোল যাবে, কেন আউটপুটটা সবসময় অপোজিট হচ্ছে, তাই এই রকম ছবিটা হবে। এখানে কি, যদি আমি এ ইনপুট দিই, এ ইনভার্স, এইটা হচ্ছে আমার নট গেটের ছবি। ওকে, আচ্ছা, তাহলে নট গেটের সবসময় কি হয় না, ইনপুট যা হবে আউটপুট তার অপোজিট হবে। এরপর আমরা আসবো এক্সক্লুসিভ অর গেট। এক্সক্লুসিভ অর গেট, EXCLU, এক্সক্লুসিভ, SIFE, এক্সক্লুসিভ অর গেট, বা এটাকে আমরা জর গেটও বলতে পারি, XOR, এক্সক্লুসিভ অর গেট। না, অ্যান্ড অর নট গেটের সমন্বয়ে কিন্তু, এই তিনটে গেটের সমন্বয়ে এই এক্সক্লুসিভ অর গেট বা জর গেট তৈরি হয়। বুলিয়ান বীজগণিতে এর একটা সিম্বল আছে, প্রতিটা সিম্বল যেরকম আছে, যেমন অ্যান্ডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম প্লাস দিয়ে হচ্ছে, অরের ক্ষেত্রে ডট দিয়ে, নটের ক্ষেত্রে ইনভার্সন আছে হলো, ঠিক তেমনি জর গেটের ক্ষেত্রে কি, এগুলো কিন্তু শর্ট কোশ্চেন আসবে। এইরকম সিম্বলটা হয়, এইরকম হবে, এইরকম একটা প্লাস চিহ্ন থাকবে, এই যে সিম্বলটা, এই সিম্বলটা কিন্তু জর গেটের এটা সিম্বল। অর্থাৎ এর ক্ষেত্রে আউটপুট সবসময় এই এই চিহ্ন দিয়েই দেখানো হবে। আর জর গেটের ছবিটা হচ্ছে, ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি, ডিলিট করে দিই। ইনপুট দিলাম, এইবার এখানে একটা সাইনে বসবে, এই যে এই সাইনটা, এটার জন্যই এটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। এক্সক্লুসিভ অর গেট, এখানে এ এবং বি দুটি ইনপুট হলে জর অপারেশনের ক্ষেত্রে আউটপুট এ ইনভার্স ইনভার্স হবে, এ ইনভার্স বি প্লাস ওই এ সাইন দিয়ে ওটাকে প্রকাশ করতে হবে। আচ্ছা, এরপর যদি আমরা নেক্সট গেটটা নিয়ে আলোচনা করি, তাহলে সাইনটা তোমরা মনে রাখবে, ওটা কিন্তু শর্ট কোশ্চেন আসবে। আচ্ছা, এ হচ্ছে এক্সক্লুসিভ, না এবার হচ্ছে যেটা ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল, এটা নিয়ে ক্লাস 12-এ ডিটেলসটা আছে, 11-এর ক্ষেত্রে এতটা ডিটেলস হয়তো নেই, যেটা দিয়ে দিচ্ছি যথেষ্ট। ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল গেট হচ্ছে অ্যান্ড অর নট, এই তিনটা লজিক গেট দ্বারাই সমস্ত প্রকার ডিজিটাল সিস্টেম তৈরি হয়, তাই এই তিনটে গেটকে বেসিক লজিক গেট বলা হয়। আর এই বেসিক গেটগুলি ব্যবহার করে যে চারটি গেট তৈরি হয় সেগুলো হচ্ছে যেমন ন্যান্ড গেট, হ্যাঁ, নর গেট, জর গেট, এক্স নর গেট। এই ন্যান্ড ও নর গেট দুটির দ্বারা অ্যান্ড অর নট এই মূল গেটগুলো তৈরি করা যায়, তাই এই দুটিকে আমরা ইউনিভার্সাল গেট বলবো।
তাহলে তো যদি বলে ইউনিভার্সাল গেট কোনগুলো, না ন্যান্ড গেট, NAND ন্যান্ড, NAND এবং আর হচ্ছে তোমার নর, এই দুটো গেটকে কিন্তু ইউনিভার্সাল গেট বলা হয়। কেন? না ন্যান্ড এবং নর এই গেট দুটি দ্বারা অ্যান্ড অর নট এই তিনটা গেটই গুলি তৈরি করা যায়, তাই এই দুটি গেটকে কিন্তু ইউনিভার্সাল গেট বলা হয়। এটা মাথায় রাখতে হবে। 11-এর গেটগুলো, গেট নিয়ে এইটুকুই আছে, বাকি পার্টটা 12-এ আছে। এই চ্যাপ্টারে আরও কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আমি নেক্সট ক্লাসে দেখাচ্ছি তোমাদের। তাহলে অ্যান্ড অর নট, এক্সক্লুসিভ অর গেট আর হচ্ছে ইউনিভার্সাল গেট, এগুলো আমি দেখিয়ে দিলাম।